হাদির বিষয়টা নিয়ে খুব বেশি করে আগাবে না। এটা ইতিমধ্যেই বলতে পারেন মহা ষড়যন্ত্রের প্যাচে এটা ঘুরপাক খাচ্ছে। এখন কাকে ধরবেন? জুলকারনাইন বলেছিল অনেক আগে, কিন্তু হাদি মেঘালয় দিয়ে পালিয়ে গিয়েছে। তখন আমাদের গোয়েন্দা সংস্থাগুলি বলেছে, রাষ্ট্র বলেছে, না আমরা এখনো কনফার্ম না। স্বরাষ্ট্র বলতেছে আমরা জানি না। তো এখন বলা হচ্ছে গিয়েছে। তাহলে জুলকারনাইন ঠিক বলেছে তো। তাদের তথ্য পায় কোথায়? তারা যেহেতু তথ্য পেয়ে যায় আর আমাদের সরকার পায় না, গোয়েন্দা বাহিনীরা পায় না, যে কি করবেন আপনি? এটার একটাই সুরাহা আছে, যেটা হচ্ছে হাদি যদি ভারত যেয়ে থাকে এবং তাকে যদি ধরা না যায়, তাহলে বিচারটা কিভাবে করবেন? অ্যাবসেন্স বিচারটা করবেন? করে ফেলান। এর মধ্যে অনেকের অ্যারেস্ট করেছেন, তাদের সন্দেহ করতেছেন, অভিযোগ করতেছেন। হুম, ফায়দাটা কি? ফায়দা নাকি? ফায়দাটা হচ্ছে মূল আসামি যদি ধরা না পড়ে, তাহলে কিভাবে বুঝবেন যে কেন হত্যাটা করা হলো? এখানে তো একটা জিনিস বুঝার ব্যাপার, হাদি হত্যাটা নিশ্চয়ই একটা হত্যা না। এটার পিছনে চক্রান্ত আছে একটা। রাজনীতি চক্রান্ত আছে, হতে পারে। একটা ভূ-রাজনীতি চক্রান্ত আছে, হতে পারে। অনেক কিছু হতে পারে কিন্তু। তা আমরা assumption করতে যাব কেন? হুম, যেহেতু এতগুলি গোয়েন্দা সংস্থা রয়ে গেছে এখানে, একজনের কথা বলতেছে না। আজকে পুলিশের ডেপুটি এডিশনাল আইজির কথা বলব, অতিরিক্ত পুলিশ কমিশনারের কথা বলতেছেন। উনি হুম, কথা বলতেছেন। এটাও তো আমরা বলতে পারি। হয়তো আবার একসময় দেখা যাবে এটাও সত্য না। হুম, কারণ পুলিশ জানতেছে, অথচ গোয়েন্দা বাহিনী জানে না। এনএসএ জানে, ডিজিএফআই জানে, এসবি জানে না। কেউ জানে না। হুম, মেট্রোপলিটন পুলিশ জানতে পারতেছে না। এখানে দেখার ব্যাপার হচ্ছে এরকম হচ্ছে কেন? র‍্যাবও বলতে পারতেছে না কি হইছে। তো এতগুলো কোঅর্ডিনেটেড অর্গানাইজেশন সংস্থাগুলো আছে, ইন্টেলিজেন্সি। আপনি বলতে পারেন একটা গোয়েন্দা মানে ইন্টেলিজেন্স বা কি ডিবাকল যেটা বাংলাদেশে। ল্যাক অফ কোঅর্ডিনেশন এর কারণে নেতৃত্বের ল্যাক অফ হইতেছে তো এখানে। কোন হুম, সংস্থা ভালোভাবে চলতেছে না কিন্তু। যে যার যে দেখেন একই কাজ কিন্তু সবাই করতেছে। সবাই করতেছে, সবাই টাকা পয়সা খরচ হচ্ছে এখানে, সময়ের খরচ হচ্ছে, অর্থ হচ্ছে, শ্রম হচ্ছে, সবই যাচ্ছে। রেজাল্টটা কি? রেজাল্ট হচ্ছে আমি পাচ্ছি না। ইনি বলে আমি পাচ্ছি। আমি খবর পেয়েছি। এখন এই যে খবর পেয়েছি, এই খবরের সত্যতা তো যাচাই করতে হবে আপনাকে। এই যাচাই করার দায়িত্ব কার? নট মেট্রোপলিটন পুলিশ কমিশনার না তো। এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে কোঅর্ডিনেশন কমিটিতে বসে যে আমরা একটা তথ্য পেয়েছি এবং এই তথ্যটা সঠিক। তারপর আপনি ভারতকে জানাতে হবে। এখন যদি আপনি সুস্পষ্টভাবে বলতে না পারেন, ভারতকে আপনি কিভাবে অভিযুক্ত করবেন? এখন এটা তো বলা যাবে না। সব কাজে যে বলে দেন, আগেই বলে দেন যে ভারত চলে গেছে, আশ্রয় দিচ্ছে, তা তো হয় না। আপনাকে দেখতে হবে যে আমাদের গোয়েন্দা বাহিনী পরিপক্কতা পরিচয় দিয়েছে কিনা। আমি মনে করি এখন পর্যন্ত বিষয়টি অস্পষ্ট এবং যেকোনোভাবেই হোক এটা ভূ-রাজনীতির কারণ হইতে পারে, অথবা দেশের ভিতরে অভ্যন্তরীণ কারণ হইতে পারে। যেটি হোক একটা হয়েছে কিন্তু। এবং আমার বিশ্বাস এটা শুরু হবে না। হবে না আপনি মনে করছেন এখানে একটা বড় ষড়যন্ত্র রয়েছে জি। রাজনীতির সাথে এখানে চলমান মানে বিএনপি জামাতে ইসলাম বা অন্যান্য রাজনীতির সাথে এই বিষয়টিকে কতটুকু আসলে জড়ানোর সুযোগ রয়েছে এক আর দুই হলো সামনে নির্বাচন অনুষ্ঠানের সাথে হাদির হত্যাকারীদের বিচার চাওয়ার যে এখন একটা আন্দোলন দেখতে পাচ্ছি বা মানুষ চাচ্ছে এটার সাথে কোনো ষড়যন্ত্রের কোনো কিছু দেখতে পান কিনা বা এখানে এটা নির্বাচনের সাথে হাদি হত্যাকারীদের বিচার চাওয়ার সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা যে হত্যার সাথে নির্বাচনের সম্পর্ক নিকট নিকটবর্তী সম্পর্ক নেই। দূরবর্তী থাকতে পারে অস্পষ্ট সম্পর্ক। কারণ হাদি যে দলটা করত, না কথার এনসিপি কথা এখন এখন ধরুন অনেকেই চাচ্ছে হাদি হত্যাকারীদের বিচার চেয়ে রাজপথে নামতে কিন্তু একটা বড় অংশ রাজনৈতিক দলের বিশ্লেষকরা সহ ওনারা মনে করছে যে এখন হাদি হত্যার বিচার চেয়ে রাজপথে নামা মানেই হলো সামনে নির্বাচনকে বানচাল করার একটা প্রচেষ্টা হতে পারে বা অপচেষ্টা হতে পারে আপনি কি এমন কিছু দেখেন কিনা বা এমন কিছু মনে করেন কিনা আপনার হতে পারে। আমি আজকে দেখলাম যে ওই আমাদের কি আসিফ মাহমুদ, উনি আজকে হুম, বলতেছিল যে হাদির হত্যা নিয়ে বলতেছিল যে বিভিন্ন কারণে জাম না দেখলে আমরা এরপরে নির্বাচন সুষ্ঠু হবে না, আমরা চরম আন্দোলনে যাব। দেখেন বলতেছে, কিন্তু কে বলতেছে? হুম, এনসিপিরা। কারণ হুম, আপনাকেও দেখতে হবে আমাদেরকে যে এনসিপি কি তার অস্তিত্ব বজায় রাখতে পেরেছে? হুম, এনসিপি নিজে ফুটিয়ে দেওয়ার একটা সিটও তো পাবে না। এই এনসিপির উচিত ছিল তো, যদি তারা হিসেবে বিল্ড আপ করতে পারতো, আজকে বাংলাদেশের এনসিপি কাঁপাই দিতে পারতো। কি হলো? হুম, এনসিপি টাকাটা বলতে বিএনপি, জামাত ইসলাম বেরিয়ে আসলো। কোথায় এনসিপি? এবার দেখেন চরমানের পীর সাহেব, তারও একটা দল আছে কিন্তু। জাতীয় পার্টির একটা দল আছে কিন্তু। তো এনসিপি তো প্রমাণ করতে পারে নাই যে আমি একটা অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে আমার সেই ইমেজটিকে রেখে আমি আগায় গেলাম। অর্থাৎ এনসিপি কে আমি তো মনে করি ডক্টর ইউনূসের একটা ব্রেইন চাইল্ড এটা। কারণ তার সরাসরি তার ইন্সপিরেশন পেয়েছে এবং তিনি বলেছেন এরাই তো আমার নিয়োগ করেছে। এবং ইউনূস সাহেব কিন্তু প্রমাণ করলেন যিনি কোনো কাজই কিন্তু মনোযোগে করতেছেন না। এনসিপি ধরুন আমার কাছে যেটা মনে হয় আমি
আমার যেহেতু এদেরকে তো চিনি ভালো করে বা বোঝার চেষ্টা করি, এনসিপি চাচ্ছে যে তাদের তো একরকম মৃত্যু ঘটবে, রাজনৈতিক মৃত্যু ঘটবে এই নির্বাচনে, তারা যখন একটা বিশাল পরাজয় লাভ করবে, এরপর তারা আবার পুনরুজ্জীবিত হওয়ার জন্য কিছু পপুলার ইস্যু নিয়ে সামনে আসার চেষ্টা করবে। মানুষ তত বেশি গ্রহণ করবে বলে মনে হয় না, কারণ হাদি হত্যার বিচারটি এনসিপি নয়। এনসিপি কখনো জীবিত হাদিকে ওন করেনি। আমি তো জানি জীবিত হাদির মতো একটা লোককে যে এই এনসিপি তে এনে একটা জায়গা করে দেওয়া, এটি কখনো করেনি, যে কারণে হাদি সবসময় এনসিপি থেকে দূরে ছিল। এখন হাদিকে পুঁজি করে এনসিপি কোনো জায়গা মজবুত করবার চেষ্টা করলে মানুষ সেভাবে গ্রহণ করবে কিনা প্রশ্ন রয়ে যায়। আর পাশাপাশি হাদি কিন্তু কোনো দলের নয়, হাদি সার্বভৌমত্বের একটা প্রতীক হিসেবে আমি দেখতে চাই, এবং আমরা দেখতে চাই সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ শুধু হাদিকে দেখে, হাদির ইনকিলাব মঞ্চকেও চেনে না তারা। একজন হাদির ভয়েস ছিল সারা বাংলাদেশের ভয়েস, সেখানে হাদির মৃত্যুকে কোনোভাবে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে বিচার করে কুণ্ঠাসা বা কর্নার করার কোন সুযোগ রয়েছে কিনা। কারণ এখানে হাদির হত্যাকারীদের বিচার চাইবার জন্য বিএনপি, জামাত ইসলাম থেকে এমন কোন দলের সাপোর্টার নাই যারা ঐক্যবদ্ধ না। কারণ হাদি হত্যার বিচার শুধু হাদি হত্যা নয়, বাংলাদেশকে হত্যার যে একটা পরিকল্পনা, বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল, সেটিরই অংশ হাদি হত্যা হয়েছে। সুতরাং মানুষ এখানে দল মত নির্বিশেষে একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়ে এটার বিচারকে বাস্তবায়ন করবার জন্য, আমি যতটুকু দেখতে পাচ্ছি, তার শক্ত অবস্থানে রয়েছে, এবং এটার মধ্যে আমিও সামিল হব। আপনি কি মনে করেন কিনা আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে হাদি হত্যার সাথে সামনের রাজনৈতিক ভাবে অপব্যবহার করে সামনে নির্বাচনকে বানচাল করার কোনো সম্পর্ক খুঁজে পান কিনা? কারণ হাদি হত্যার বিচার হবে একদিকে, বিচার কার্য চালাবেন বিচার বিভাগ, পুলিশ বিভাগ, তারা নির্বাচন চালাবে নির্বাচন কমিশন। কিন্তু এটাকে যখন হাদি হত্যার বিচার নিয়ে মানুষ রাজপথে আসতে যাচ্ছে, তখনই একটা মহল বলতে চাচ্ছে যে হাদি হত্যার বিচার চাওয়ার মাধ্যমে নির্বাচনকে বানচাল করবার চেষ্টা করছে। একটা কথা খেয়াল করুন, হুম, গণ অভ্যুত্থানের পরে কিন্তু এই ছাত্র সমাজ একটা ঐক্যবদ্ধ শক্তি ছিল, কিন্তু তাদের যে জোর দাবিটা ছিল, তাদের যে প্রসারতা ছিল, জন অ্যাকসেপ্টেন্স ছিল, সেটা কিন্তু এখন নাই। এখন কিন্তু বিএনপি পুরোপুরি মঞ্চে চলে আসছে এবং তারেক যে দেশে ফিরে আসছে, কিন্তু বিএনপি কিন্তু এখন কনসোলিডেটেড স্ট্রেংথ দেন এভার বিফোর। এবার দেখেন জামাত ইসলাম, এই যে হুম, দলগুলো এখন কিন্তু একটা আন্দোলন করতে যাবেন, এদের সমর্থন পাবেন না কিন্তু আপনি। বিএনপি কিন্তু সেভাবে সমর্থন দিবে না, কারণ বিএনপি যদি দেখে আন্দোলনের নামে নির্বাচন বানচাল হয়ে যাচ্ছে, জামাত যদি দেখে বানচাল হয়েছে, তারা বলে নো, আমরা তো এটা চাইনি। এই হুম। দেখেন, যত লোকে আসুক, বাংলাদেশে দেন লোক সংখ্যা 20 কোটি, এই ঢাকা সিটিতে নির্বাচন 2টা তো এরকম আন্দোলন তো বিএনপি জামাত তো তারা তো এই 24 আন্দোলনও চায়নি ভিতরে ভিতরে, মানে উপর দিয়ে। যে এখন আপনি ধরে নেন, অতীত ভুলা যান, হুম, কোনো কম্পারিজন দেয় না কিন্তু। বর্তমান অবস্থা এরকম হচ্ছে যে এখন বড় দুটি দল হুম, নির্বাচনমুখী হয়ে গেছে, নির্বাচনে যাবে যাবে হুম, বলেই তাদের মধ্যে তোলজোড় শুরু হয়ে গেছে কিন্তু। এই অবস্থায় যদি কোনো গ্রুপ নির্বাচন বানচালের চেষ্টা করে, সেখানে কিন্তু আর্মি বসে থাকবে না। হুম, অশনি সংকেত কিন্তু একটা পড়বে বলে এলাম। এবং অনেকে চেষ্টা করবে কোনোভাবে একটা আর্মির হস্তক্ষেপ কামনা করা যায় কিনা, সেটাও হবে না। কারণ এখানে একটা জিনিস স্পষ্ট, এই মুহূর্তে আর্মি হস্তক্ষেপের জন্য ভারত, আমেরিকা, ওয়েস্টার্ন ব্লক কেউ প্রস্তুত না কিন্তু। আর্মি ইচ্ছা করলেই হুম, পারবে না কিন্তু। তাদের তো অনেক বাধ্যবাধকতা আছে। এই বাধ্যবাধকতা রাইখে এগুলো হবে না এখন। এখন নির্বাচনে যেতে হবে এবং সেইটা যাওয়াটাই হচ্ছে বড় কথা। এই ক্ষেত্রে হাদির সমস্যাটা দাঁড়াবে। কিছুটা হলেও সে একটা সেনসেশন সৃষ্টি করবে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে যেহেতু বড় ২ টা দল হুম, ওইভাবে সমর্থন করবে না এবং তারা ওন ও করবে না এটা। ওন না করার কারণে বিষয়টা হবে কি? একটা একটা একপেশে হয়ে যাবে কিন্তু এটা। আর সেই একপেশে অবস্থান দিয়ে যত হুঙ্কারি আপনি দেন না কেন,